আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এপিআই সেটিং করবেন। তো এপিআই সেটিং করার জন্য আপনারা যে টেলিকম থেকে এপিআই নেবেন তার কাছে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে এবং তার কাছ থেকে এপিআই কিটা আপনারা নিয়ে নেবেন। তো এপিআই কানেকশন করার জন্য আমি এপিআই কি রেখেছি। তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের যে অ্যাডমিন প্যানেল আছে। তো অ্যাডমিন প্যানেলে তো আমি আমার দেখানোর জন্য আমি আমার অ্যাডমিন প্যানেলে চলে গেলাম। যাওয়ার পর আপনারা এখান থেকে একটু জুম করে নেবেন। নেওয়ার পর এখান থেকে এই যে অ্যাডমিনিস্ট্রেশন এই অপশনে ক্লিক করে দেবেন। করার পর আপনারা এখান থেকে এই যে এপিআই সেটিংস এর লেখাটি আছে, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখেন আপনারা এই যে এপিআই লেখা আছে, অ্যাড এপিআই। তো অ্যাড এপিআই এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যেখান থেকে আপনারা এপিআই কানেকশনটি নেবেন সেই টেলিকমের নামটি এখানে দিবেন। তো আমি বসরা টেলিকম বিডি থেকে এপিআই কানেকশন করবো এটাই। তো এখানে ওই টেলিকমের নামটি দিয়ে দিলাম। তো এই যে এখানে দিতে হবে ওই টেলিকমে যে আপনি অ্যাকাউন্ট খুলছেন সেই ইউজার আইডিটি এখানে দিতে হবে। তো আমি দেখানোর জন্য আপনাদেরকে একটা ইউজার খুলছি। তো এটাতে আমি আপনাদেরকে দেখাবো এখন। তো দেওয়ার পর এই যে দেখেন এখানে এপিআই কে দিতে হবে। এই যে এখানে কিন্তু এপিআই কে দিতে হবে। তো এখানে আমার এপিআই কেটা আমি নিয়ে আসতেছি। আমার এপিআই কেটা আছে। তো আমার এপিআই কেটা আমি এখানে রাখছি। তো আমি এপিআই কেটা এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পর এই যে এপিআই কেটা এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে সেম বিলিং, এটা সেম বিলিং এ থাকবে। তারপর এই যে এখানে একটা টিক মার্ক দিবেন অ্যাক্টিভের উপর। দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করবেন। তো আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। এপিআই ইউআরএল, ও সরি এখানে ওই যে যার কাছ থেকে এপিআই নেওয়া হয়েছে এখানে তার এপিআই এর ইউআরএলটা দিতে হবে। মানে যে টেলিকম থেকে এপিআইটা নিচ্ছেন তার ডোমেন হোস্টিং নামটা এখানে দিতে হবে। তো আমি যার কাছ থেকে নিচ্ছি এটা এখানে দিয়ে দিলাম, এই যে বসরা টেলিকম বিডি। তো যারা এই বসরা টেলিকম বিডি থেকে এপিআই কানেকশন নিতে চান তারা এই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তারা এপিআই কানেকশন নিতে পারবেন। তো এখান থেকে দেওয়ার পর এই যে এখানে সেভে ক্লিক করে দিবেন। তো আমি এখন সেভে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার কিন্তু এপিআই কানেকশনটা হয়ে গেছে। এখন আমি এপিআই কানেকশনটা ঠিকঠাক মতো হয়েছে কিনা দেখার জন্য আমি এখান থেকে চেক ব্যালেন্সে ক্লিক করব। এখান থেকে আমি চেক ব্যালেন্সের উপর ক্লিক করে দিলাম। দেখেন আমার কিন্তু এখানে ব্যালেন্স দেখাইতেছে। এখানে যদি ফলো করেন এখন কিন্তু ব্যালেন্স দেখাইতেছে। তো তারপরে আমরা যেটা করব এখান থেকে রাউটে ক্লিক করতে হবে। এখন এখান থেকে রাউটে ক্লিক করব। রাউটে ক্লিক করার পর এখান থেকে এই যে অ্যাড রাউটিং এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে এখানে যে টেলিকম থেকে আপনারা এপিআই কানেকশন নিয়েছেন সেই টেলিকমের নামটি দিতে হবে। তো আমি বসরা টেলিকম থেকে এপিআই কানেকশন নিছি।
বুশরা টেলিকম বিডি লিখে দিলাম। এই যে এখানে ক্লিক করে আপনারা ওই টেলিকমের নামটি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এই যে বুশরা টেলিকম বিডি নামটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে যে আপনারা সার্ভিসে ক্লিক করবেন, অল সার্ভিস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্লেক্সি লোড রিচার্জের জন্য এই যে ফ্লেক্সি লোডে ক্লিক করে দেবেন। যেখান থেকে ফ্লেক্সি লোডে ক্লিক করবেন, এই যে এই জায়গাটায় ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে অল প্রোডাক্টই থাকবে। তারপরে এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করে টিকমার্ক দিয়ে আবার সেভে ক্লিক করে দিব। তো এখন একটা রাউট অ্যাড হয়ে গেছে, মানে এখন যেহেতু রাউটটা অ্যাড করছি এর মাধ্যমে যতগুলো সিম আছে এই রিচার্জ দিলে এই টেলিকম থেকে ওই এপিআই কানেকশন থেকে সকল সিমে রিচার্জ কিন্তু যাবে। তো তারপর আবার আরেকটা অ্যাড করতে হবে, এটা হলো অফারের জন্য প্যাকেজ ইন্টারনেট বান্ডেল বা দেখা গেছে মিনিট অফারের জন্য এখান থেকে আবার অ্যাড রাউটের উপর ক্লিক করব। তারপর যেটা করতে হবে এখান থেকে আবার বুশরা টেলিকম বিডি লিখে তারপর এখান থেকে আবার এই যে মিডিওল নামের জায়গায় এখান থেকে আমরা বুশরা টেলিকম সিলেক্ট করব। তারপর অল প্রোডাক্টের জায়গায় ইন্টারনেট প্যাক ক্লিক করব। তারপর এখান থেকে অল প্রোডাক্ট কোড এটাই থাকবে, আবার টিক মার্ক দিয়ে এখান থেকে আমরা আবার সেভে ক্লিক করে দেব। এখন আবার সেভে ক্লিক করে দিলাম। করার পর দেখেন দুইটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমাদের এই টেলিকমের যত গ্রাহক আছে যদি রিচার্জ দেয় বা ইন্টারনেট প্যাক কিনে তাহলে কিন্তু আমাদের এই যে বুশরা টেলিকমের যে অ্যাপস আছে এই অ্যাপস থেকে কিন্তু রিচার্জটা চলে যাবে। তো এভাবে আপনারা এপিআই কানেকশন করবেন। তো যাদের এপিআই কানেকশন লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের কাছ থেকে আপনারা এপিআই কানেকশন নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।